তো গাইস আমরা সবাই মিলিয়ে বর্তমান এজ এ ইফতারি রেডি করবেছি। মা আটে রান্না বান্না চড়াইছে, মুই শাহিন মৌসুমিক আর মা হেল্প করবে নাকি। গুড মর্নিং গাইস, তো কেমন আছেন সবাই? আশা করং আছেন সবাই ভালো। তো গাইস আর একটা নতুন ভিডিও তোমাকে স্বাগত। হালাকি যদিও বর্তমান মানে মর্নিং নয়, বর্তমান হবার নাকছে গুড আফটারনুন, কারণ 2:30 বাজে। আর এদিকে না আমরা দুই শ্বশুরি বউ দেখো কি শাক বানাইছে আজকে, যে শাক দিয়ে ভাত খামো, খালি মরুচ কামড়ামো আর শাক ভাত মুশালা সেই টেস্ট লাগবে। আসলে রোজা থাকি গাইস, মানে মাছ মাংস সে খায়া শান্তি হয় না কেমন কাজ জানে। যাই হোক, আর রাইতো তো মুই উঠপে রে চাং না, একদম একে ডাকাইতে 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 মার দাঁতের পাশি ক্ষয় হয়ে গেছে একবার। কত মা? হ্যাঁ ঠিক রাইতো একে ডাকাইতে ডাকাইতে উঠপে রে নাম নাই কেমবা, রাইতো উঠপে নাম নাই। বাকি রোজা থাকা মোটে বেশি ব্যাপার নয়, কিন্তু এই সকাল মানে ভোর হয়ে যে উঠিয়ে যে ভাত খাওয়া মানে সেহরি করা, এইটাই হয়েছে খুব বিশাল ব্যাপার। আর শাহিন তো ইমাই তো আরো বেশি উঠে না, যতক্ষণ মুই ডাকবেন না ততক্ষণ উঠবেন না। আর রাইতো তুলে না উঠিস আর আর ফির বলে স্বপ্নতে দেখে বলে একটা রোজা নাই ভাঙি গেছে, কইলে ইসমোর 29টে রোজা হইবে। আর এদিকে না গাইস ওনার বাচ্চাগুলো দেখবেন রাখছেন, মাশাআল্লাহ খুবই সুস্থ আছে আর খুবই ফুলফিলে একদম সেই চালাক হয়েছে। আজকে নিয়ে বাচ্চার বয়স আমার হায়া গেল 12 দিন। যেদিন আজকে মানে রোজাও আজকে 12টা চলবে নাকছে, আর বাচ্চার বয়সও 12 দিন চলবে নাকছে। তো যাই হোক, এবার আমার আশা আছে মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে বাচ্চা সেল দেওয়া শুরু করে দেবো। তো চলো আর একটা লেটেস্ট আপডেট তোমাকে আমি এদিকে না দেখা আমার কৈতরগুলির কি অবস্থা। এই যে কৈতরগুলি দেখবে নাকছেন, সবাই নিজের নিজের ভাষা আছে। এই দেখো মুখ দেখি ভয় খাবার নাকছে। আর ওই যে উমরাগুলি আটে মানে এও জড়বার নাকছে, কুটিয়ে জড়বার নাকছে, মানে খুব শীঘ্রই হয়তো ডিম পাওয়া যাইবে। তো যাই হোক, দেখি কয়দিনে ডিম পারে। আর আজকে আমি একবার সরিয়ে তোমাকে দেখাম যে ডিম পাচ্ছে না নাই পারে, ভাষাও কতদূর কমপ্লিট হল সেটাও এলা দেখবো। তো এলাই না দেখি, কারণ আমরা বর্তমান ভাষাতে আছে, যখন ভাষা থেকে বিড়েবে খাবার টাবার তখন এলা আমরা দেখবো। তো সারাদিন কেমন বিড়বে লাগছে না, খালি পায়রাটা খালি বিড়িয়ে কুটিয়ে জোরবার লাগছে আর পায়রাটিকে বিড়বে লাগছে না। তো ওই জন্য দেখবো ডিম আদেও কি পাচ্ছে না নাই পারে, নাকি কি আপডেট আছে দেখ কই মেলা তোমাকে। তো গাইস বর্তমান আমরা যাবা নাকছি শাক বাড়ি দেখবে, আর মাও শাক বোয়াইছে আর সমানে কমার লাগছে যে শাক মোর গাজি বিড়েছে, শাক মোর গাজি বিড়েছে। তো আইসো আমরা শাক দেখতে যাই, কতক্ষণ করে গাজি বিড়েছে, আইসো ফটাফট। তো চলো কোটে কোনা এইখান জায়গাতে না। তো গাইজ দেখতে পাওয়া নাকছেন একদম ছুটকু না করি দেখায় যাওয়া নাকছে না, এই যেগুলি করি এই দেখো দেখা যায়। করলে কি মা বললে কি সুন্দর করলে নাকি রে, করলে নাইলে পানি কি গাইজ এটা দেখো। তো মাও জানে আমরা জানি এটা কি। আর ওইদিকে না মৌসুমীর আলুর গাছ, মোর আলুর বাগান কেন নষ্ট করে। ওরে আল্লাহ, আমি 2টি আলুর গাছ গেছে ওই দেখ নাই তলত ফেলে দিছে মা। ওই যে বড়টা যে গিয়ে করেছে, এই যে দেখো গাইস এদিকে না মেলাগুলো দেওয়া হয়েছে, ছোট্ট আমরা করি পাটা শাক বলে এলে। তো পাটা শাক হোক, ঠিক আছে। সময়ইয়া কেটে গেল। আর গাইস তোমরা মেলা দিন থেকে সময়ইয়া ভিডিও দেখেন না, ওই দেখো সময়ইয়া বড় হয়ে গেছে না, আর সেই খসরামু করে। তো ওই জন্য বেশি একটা ভিডিও নেন না। এই দেখো সময়ইয়া কিনা হয়েছে, কিনা হয়েছিস ক হ্যালো গাইস ও করো কিছু ক। হ্যাঁ হাত মিলাও। আরে এটা খাওয়ার জিনিস নয় রে পাগলি। আয় দেওয়া মায় খড়ি খুঁড়বেন নাকছে এদিকে না। আরে মৌসুমি পাতাইগুলো কুড়ি নিয়ে গেল না, আন্দাজ হয় ভাত টাত। হ্যাঁ তো পাতাইগুলো কুড়ি নিয়ে যাও, সেই সুন্দর মরমরা একদম। হ্যাঁ আমি তো খুব পাং পাতাই দিয়ে রোজা থাকি আমরা, পাতাই দিয়ে আনতে। তো পাতাই দিয়ে রোজা থাকি পাতাই দিয়ে আনতে যায় না না কে সেই টাইম নাই। ও কি কি সুপুরি গাছটা ঘুরিয়ে গাড়ি দাও, গাড়ি যাতে সুপুরি গাছ আছে। এই দেখো মানুষের সুপুরি গাছ চোর করবো নাকি? আরে চোর করা কি না আপনার ফল। তো গাইস আমরা ছোটোবেলায় মেলা আঙ্কুরি সুপুরির গাছ এবার গাছ উঠটি বেড়াইছিলাম, কার কোটে গাছ আছে ওগুলো করে আনিয়ে ফির বাড়িতে আনিয়ে গাছ ছিলাম। মৌসুমী এর আগের বার একটা সুপুরি গাছ গাছছে, ওই সুপুরি গাছটা তোমাকে দেখান দেখবেন কতটা হয়েছে।
আমের গাছ গাইস এদিকে না দেখো, এই যে এইটা হচ্ছে মৌসুমীর আগের সুপ্রির গাছ, দেখো কতটা আছে কমসে কম। সুপ্রির গাছটার কত বয়স হল মৌসুমী? 1 বছর? মৌসুমী সুপ্রির গাছটার বয়স কত হয়েছে তা? 1 বছর? তাতে এত বড় হল? তাহলে 2.5 বছর? 2.5 বছরে এতটা হয়েছে? তাহলে কতদিন লাগবে সুপ্রি ধরতে? সুপ্রি ধরতে কতদিন লাগবে তাও? ওহো, এর আগের বারে একটা সুপ্রি আসছিল গাইস, একটা না দুইটা মা? একইটা সুপ্রি এসেছিল, তা আমরা ওটা খাবার পাই নাই, আমরা চলে গেছিলাম দিল্লি। আর এদিকে না তোমরা আমার হাঁসের বাচ্চাগুলো দেখতে পাইছেন, একদম সেই সুন্দর, এমরাও একদম সুস্থ আছে। তো ওই বাচ্চাটা সেদিন যে থোয়ার অভাবে এমন করে মারা গেছে, নাইলে এলা বর্তমান মা ওই যে টেক কেয়ার নিবেন রাখছে, ওই জন্য বাচ্চাগুলো খুব সুস্থ আছে আর ভালোই আছে। আর শাহিন আর মোর বাচ্চা যদি বাচ্চা ছাড়ি দেয়, এই বাচ্চা আর বড় আর হবার নাই, ওই শিখের পেটত যাইবে। তো যাই হোক, সব মিলিয়ে সব কিছু ঠিকঠাক আছে। তো গাইস আমরা সবাই মিলিয়ে বর্তমান এই যে ইফতারি রেডি করতেছি, মাও হাটে রান্না বান্না চড়াইছে, আর মুই শাহিন মৌসুমিক আর মা হেল্প করবে নাকছি। এই যে মৌসুমি হাটে কোনা, মৌসুমি ফিরে হাটে কোনা করলে ভাজা চড়াইছে, রুটি বানবার নাকছে, ঠিক আছে। ফির আজকে ঘুগনি বানাইবে, তো আজকে বানাইছিস তা ভালো। তো যাই হোক, আমরা দুজন এটে একজন আঁকা লাগাইছে, ওটে একজন আঁকা লাগাইছে, আর শাহিন আর মই খালি হেল্পারই করবে নাকছি। এই দেখো আমার ঘুটনি নিয়ে যাবার নাকছে, আর মুই এদিক শশা কুটি দিলুম এতক্ষণ, আর মৌসুমি এদিকে না রুটি বানা তাল দিয়েছে, মানে টাইম খুবই শর্ট। তো চলো তাড়াতাড়ি করি, ফির ঘরের হাঁস চড়াই ছাগল ওগুলো ফির সামলা খাবার নাকছে, মানে মেলা কাজ। আলহামদুলিল্লাহ গাইস, 11টা রোজা আমার ভালো ভালো কমপ্লিট হয়ে গেল, আর দোয়া করবেন বাকি রোজাগুলো যতে ভালো ভালো আমরা কমপ্লিট করিবার পাই। তো আশা করো আজকের ভিডিও খান তোমাকে ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক করে দেন, চ্যানেলটা নতুন হলে ফলো করে দেন। দেখা হবে এমন একটা নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।